This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা সুরজিৎ মণ্ডল। হুগলির চণ্ডীতলায় তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূল কংগ্রেসের নেতা সুরজিৎ মণ্ডল। অভিযোগ, এক ব্যবসায়ীর কাছ থেকে 10 লক্ষ টাকা তোলার অভিযোগে শনিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে চণ্ডীতলা থানার পুলিশ। সুরজিৎ মণ্ডলের স্ত্রী অনিন্দিতা মণ্ডল বর্তমানে হুগলি জেলা পরিষদের সদস্য। সুরজিৎ মণ্ডল তৃণমূলের হুগলি জেলা সংখ্যালঘু সেলের সভাপতি এবং প্রাক্তন জেলা পরিষদের সদস্য ছিলেন। এলাকায় তার যথেষ্ট রাজনৈতিক প্রভাব ছিল বলে স্থানীয় সূত্রে দাবি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তোলাবাজির অভিযোগ ছাড়াও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে এখনো আদালতে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। আজ ধৃত তৃণমূল নেতাকে পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে শ্রীরামপুর আদালতে পেশ করবে চণ্ডীতলা থানার পুলিশ। মামলা তদন্ত চলছে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। চক্রান্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে আবার নতুন করে প্রত্যেকটা বিধানসভায় সংগঠন শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করছি। হ্যাঁ, দেবে না? তোমার বিরুদ্ধে তো অভিযোগ। হ্যাঁ, বাজে কথা। আমি কোথায় টাকা পাবো, কোথায় নেবো? এমএলএ এমপি যারা পরিচালনা করেছে তারা মণ্ডলের নামে একটা এফআইআর হয়েছে, যেটা আমি নিজে করেছি। আমার থেকে সুরজিৎ মণ্ডল একটা জমি সংক্রান্ত কাজ করতে গিয়ে আমার থেকে 10 লাখ টাকা দাবি করে। তো সেই 10 লাখ টাকা আমি ওনাকে দিতে বাধ্য হই। অ্যাকচুয়ালি আমাকে অনেক রকমভাবে থ্রেট দিয়ে আমাকে 10 লক্ষ টাকা চাওয়া হয়েছিল। তো আমি সেই 10 লক্ষ টাকা দিতে বাধ্য হই। তার মধ্যে আপনাকে বলে দিই যে আমি 10 লক্ষ টাকা যে দিয়েছি তার কিছু প্রমাণ আমার কাছে আছে। আমি ফোনপেতে ওনাকে কিছু টাকা দিয়েছি, কিছু টাকা উনি আমার থেকে ক্যাশ নিয়েছেন, কিছু টাকা আবার চেকের মাধ্যম দিয়ে নিয়েছেন। তো সেই ভিত্তিতেই আমি ওনাকে প্রথম জানাই যে আমার দাদা টাকাটা এখন ফেরত দিন, আমার অবস্থা খুব খারাপ। তো উনি এক চান্সে আমাকে বলেন যে আমি তো টাকা নিইনি, তো তোর কাছে কি প্রমাণ আছে আমি টাকা নিই? আমি ওনাকে তখনই স্ক্রিনশট দিয়ে পাঠাই যে দেখো দাদা আমার কাছে এই প্রমাণগুলো আছে যা তুমি আমার থেকে টাকা নিও। তারপরে উনি আমাকে কিন্তু ব্লক করে দেয়। তো আমি তারপরেই বাধ্য হয়ে থানায় প্রশাসনের কাছে যেতে বাধ্য হই। তারপরে আমি এই কেসটা করি। কি কারণে মানে টাকাটা দিতে বাধ্য হলে? আমাকে নানান রকমের থ্রেট দিয়েছে। এমনকি এই যে জমিটার সংক্রান্ত আপনাকে বলছি, আমাকে সুরজিৎ মণ্ডল শুধু নয়, অনাথ ঘোষ, সুবীর মুখার্জি, মানে যে জমিটা নিয়ে বলছি এই জমিটার মানে ভ্যালুয়েশন যদি দেখেন তাহলে অন্তত 2 কোটি টাকার উপর ভ্যালু আছে, যেটা আমাকে জোরপূর্বকভাবে এরা শুভকুমারকে বিক্রি করতে বাধ্য করে, যেটা মাত্র 1 কোটি টাকা। সেই 1 কোটি টাকাটাও আমি পাইনি। যে 1 কোটি টাকায় আমাকে মানে বিক্রি করতে বলা হয়, সেই 1 কোটি টাকাটাও আমি পাইনি। সুরজিৎ মণ্ডল, সুবীর মুখার্জি, অনাথ ঘোষ আমাকে অন্তত বাগান বাড়িতে, মানে যেটা শুভকুমারের বাগান বাড়ি বলে জানেন, যেটা আমাদের ভিডিওর উল্টো দিকে, সেই বাগান বাড়িতে আমার সঙ্গে অন্তত 5 বার মিটিং করা হয়েছে এই বিষয়ে। মানে একদিন নয়, আজকে অমুক নেতাকে নিয়ে শুভকুমার ডাকছে, তারপরের দিন অমুক নেতাকে নিয়ে ডাকছে, এরকমভাবে জোর করে মানে মানসিকভাবে আমাকে চাপ দিয়ে, এমনকি আমাকে লোকের মাধ্যম দিয়ে তুলে নিয়ে গিয়ে মারা পর্যন্ত হয়েছে। তন্ময় লস্কর কালীপুরে, যার উর্ফে তনু, আমাকে নিয়ে গিয়ে মারধর করে, জোরপূর্বকভাবে মারধর করে। এমনকি আমি সেটা লিলুয়া থানাতে অভিযোগও করেছি। আমার মেরেছে যে আমি সেটা মেডিকেল করি, আমি এটা তন্ময় লস্করের নামে আমি কেসও করেছি। মানে হাত জোর করে অনুরোধ করছি প্রত্যেকটা লোকাল যাদের থেকে এরা 2000, 5000, 50,000, 1 লাখ নিয়েছে, তারা মুখ খুলুন, থানায় যান, অভিযোগ করুন। আশা করি আমি যেমন মানে পেয়েছি খানিকটা হলেও, মানে আশ্বস্ত পেয়েছি যে আমার নিয়ে প্রশাসন দেখিয়েছে যে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, এত বড় একটা চণ্ডীতলার নেতাকে অ্যারেস্ট করা হয়েছে। তো তাহলে নিঃসন্দেহে সবাইকেই করবে। আশা করি আমার সঙ্গেই করেছে, তো এরকম নয়, আরও অনেক মানুষের সঙ্গে করেছে, তারাও এরকম মুখ খুলুক।
আপনি সব জায়গায় যেভাবে প্রেস বা প্রশাসন যেভাবে এগিয়ে আসছে প্রত্যেকটা জিনিসে দেখতে পেয়েছি, সেই জায়গা থেকেই আমি সাহস পেয়েছি। মানে তার জন্য খুব ধন্যবাদ দেবো প্রত্যেকটা প্রেসের লোকেদেরকে, সব জায়গার, শুধু এখানকার নয়, প্রত্যেক জায়গার আমরা দেখেছি একদম কারোর নির্ভয়ে এভাবে ওনারা দেখিয়েছেন। আর পুলিশ প্রশাসনের ভূমিকা পুলিশ প্রশাসনেরও ভূমিকা দেখেছি। আগের একটা সময় ছিল যখন পুলিশ মানে আমরা কোনো কিছু করতে গেলে কোনো হতো না, যেটা এখন সব মানুষের জন্য সমান।